তামিলনাড়ুর রাজনীতিতে কি শুরু হয়ে গেল নতুন সমীকরণের খেলা। একের পর এক প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এবং হাজার হাজার কর্মী দলবদলে কি বড় ধাক্কার মুখে পড়েছে এআইএডিএমকে। আর যেহেতু এআইএডিএমকে বর্তমানে জাতীয় রাজনীতিতে এনডিএ শিবিরের একটি গুরুত্বপূর্ণ শরিক, তাহলে কি এই ভাঙনের প্রভাব ভবিষ্যতে এনডিএর রাজনীতিতেও পড়তে পারে? মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন টিভিকেতে যে হারে বিরোধী শিবিরের নেতারা যোগ দিচ্ছেন, তা এখন শুধু তামিলনাড়ুর রাজনীতির বিষয় নয়, বরং জাতীয় রাজনৈতিক মহলেও নতুন আলোচনা তৈরি করেছে। আরও চারজন প্রাক্তন এআইএডিএমকে মন্ত্রী সি বিজয় ভাস্কর, এম আর বিজয় ভাস্কর, এম আনন্দন এবং এস ভেলার বহু প্রাক্তন বিধায়ক, জেলা নেতা এবং কয়েক হাজার কর্মীকে নিয়ে শাসক দল টিভিকেতে যোগদান করেছেন। এর আগেও জুন মাসে একাধিক প্রাক্তন মন্ত্রী টিভিকেতে যোগ দিয়েছিলেন। ফলে গত কয়েক সপ্তাহে এআইএডিএমকেতে যে ধারাবাহিক ভাঙন দেখা দিচ্ছে, তা দলটির সাংগঠনিক শক্তি, নেতৃত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কোনো বড় আঞ্চলিক দল থেকে এত কম সময়ে ধারাবাহিকভাবে শীর্ষ নেতাদের বেরিয়ে যাওয়া সাধারণ ঘটনা নয়। এর পিছনে দলের অভ্যন্তরীণ অসন্তোষ, ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা এবং নতুন রাজনৈতিক সম্ভাবনার আকর্ষণ সবকিছুই কাজ করছে বলে মনে করা হচ্ছে। এই দলত্যাগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সি বিজয় ভাস্করের বক্তব্য। তার দাবি, নির্বাচনের আগে তিনি এবং আরও কয়েকজন নেতা টিভিকের সঙ্গে নির্বাচনী সমঝোতার পক্ষে মত দিয়েছিলেন, বিজয় সরকারকে সমর্থন করার পরামর্শ দেন, যদিও দলীয় নেতৃত্ব সেই প্রস্তাব গ্রহণ করেনি। বিজয় ভাস্কর আরও দাবি করছেন, এআইএডিএমকে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে দলের অভ্যন্তরে মতভেদ রয়েছে এবং সেই কারণেই বহু নেতা নতুন রাজনৈতিক ঠিকানা খুঁজছেন। তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান দলত্যাগ শুধুমাত্র শুরু, আগামী দিনে আরও বহু নেতা এবং কর্মী টিভিকের দিকে ঝুঁকতে পারেন। যদিও এই দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও তার বক্তব্য তামিলনাড়ুর রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এআইএডিএমকে বর্তমানে এনডিএ শিবিরের অন্যতম প্রধান আঞ্চলিক শরিক। ফলে দলের সাংগঠনিক দুর্বলতা এবং বিধায়ক সংখ্যা কমে যাওয়ার ঘটনা স্বাভাবিকভাবে এনডিএর ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণ নিয়েও প্রশ্ন তুলেছে। অবশ্য এটিকে সরাসরি এনডিএ সংকট বলা ঠিক হবে না, কারণ দলত্যাগীরা বিজেপি বা এনডিএ ছেড়ে অন্য কোনো জোটে যাচ্ছেন না, তারা মূলত এআইডিএমকে ছেড়ে টিভিকের সঙ্গে যোগ দিচ্ছেন। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, তামিলনাড়ুতে এআইএডিএমকে যত দুর্বল হবে, ভবিষ্যতে এনডিএর জন্য রাজ্যের রাজনৈতিক অঙ্ক ততটাই কঠিন হয়ে উঠতে পারে। কারণ দক্ষিণ ভারতে নিজেদের প্রভাব বাড়াতে বিজেপির জন্য এআইএডিএমকে একটি গুরুত্বপূর্ণ সহযোগী দল হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধা পাচ্ছে টিপিকে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল মাত্র কয়েক মাসের মধ্যেই বিরোধী শিবিরের একাধিক অভিজ্ঞ নেতা, প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ককে নিজেদের দলে টানতে সক্ষম হয়েছে। প্রাক্তন মন্ত্রীদের দাবি, তাদের সঙ্গে প্রায় 10,000-এরও বেশি এআইএডিএমকে কর্মী টিভিকেতে যোগ দিয়েছেন। যদিও এই সংখ্যা সরকারি বা স্বাধীন নিশ্চিতকরণ এখনো হয়নি, তবে রাজনৈতিকভাবে এই দলবদল যে শাসক দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করছে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে প্রায় কোনো দ্বিমত নেই। বিশেষ করে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যে টিভিকে যে দ্রুত নিজেদের প্রভাব বাড়াতে সক্ষম হয়েছে, তা বিরোধী শিবিরের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিধানসভার অঙ্কও এই পরিবর্তনের গুরুত্বকে স্পষ্ট করছে। একের পর এক পদত্যাগের ফলে এআইএডিএমকে বিধায়কের সংখ্যা 47 থেকে কমে 41-এ দাঁড়িয়েছে। 6 জন বিধায়কের পদত্যাগ শুধু সংখ্যার হিসেবে বড় ধাক্কা নয়, বরং বিরোধী শিবিরের মনোবলের উপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে 6টি আসন শূন্য হয়ে যাওয়ায় তামিলনাড়ু রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে শুরু করেছে। ভবিষ্যতে যদি এই আসনগুলিতে উপনির্বাচন হয়, তাহলে তা রাজ্যের রাজনৈতিক শক্তির নতুন পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। আর এখানেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, টিভিকে কি সত্যিই তামিলনাড়ুর নতুন রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে? এআইএডিএমকে কি নিজেদের সংগঠনকে আবারও গুছিয়ে নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে? আর এই ধারাবাহিক ভাঙনের প্রভাব কি ভবিষ্যতে এনডিএর দক্ষিণ ভারতের কৌশলকেও নতুনভাবে ভাবতে বাধ্য করবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত যে তামিলনাড়ুর রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, তার প্রভাব আগামী দিনে শুধু চেন্নাই রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, জাতীয় রাজনীতির অঙ্কেও তার প্রতিফলন দেখা যেতে পারে। আর সেই কারণেই এআইএডিএমকের এই ভাঙন এবং টিভিকের উত্থান এখন দেশের রাজনৈতিক মহলের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।